এই তো গাইস আমরা ব্রিজের উপরই। তো মনে হচ্ছে বৃষ্টি আসবে, একদম আকাশের পরিস্থিতি খারাপ, কালো হয়ে আসলো, মনে হয় বৃষ্টি আসবে। এখন একটু দ্রুতই হাঁটার চেষ্টা করব, কারণ এখান থেকে আরো অনেক দূর যাওয়া লাগবে। বৃষ্টি এখন জোরে আসবে কি, এটা একটা দেখার বিষয়। বৃষ্টি আসলে একদম গা ভিজে যাবে, ছাতা টাতা তো সাথে কিছু নাই। এই যে এটা হচ্ছে ব্রিজের শেষ সীমানা, তো আমরা ব্রিজ পার হয়ে চলে আসতেছি। এই যে এইবারে হচ্ছে ব্রিজ, এই যে এইটা হচ্ছে ব্রিজের শেষ সীমানার দিকে। এই যে এই পারে আবার একটা ওভারব্রিজ, মানে রাস্তার দুই পাশে একই রকম, রাস্তার ওই পারেও যেরকম এই পারেও সেরকম, দুই পারে একই রকম। এই যে এই পারেও রেস্টুরেন্ট আছে। এই যে ওজন মাপা, এই যে এটা একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নাম কি জানেন? এই রেস্টুরেন্টের নাম হচ্ছে দিস ইজ ঢাকা। এই যে নিচ দিয়ে ঘাস হয়ে আছে দেখেন। বিলাস আমার ভিডিওতে তুমি ডিস্টার্ব করছো কে? তোমরা আমার পিছে থাকো, অডিয়েন্সের লোক, প্রোডাকশনের লোক। এই তো বৃষ্টি তো জোরে চলে আসলো মনে হয়, এখন তো গা ভিজে যাবে। ও গায়ে বৃষ্টি পড়লে সেই মজা। বৃষ্টি তো চলে আসলো, এখন সামনে কোথাও যায় ওঠা লাগবে, তাছাড়া গা একবারে ভিজে যাবে, গা ভিজানোর মতো বৃষ্টি। বৃষ্টি পড়তেছে, ভালো বৃষ্টি পড়তেছে, মনে হয় গা ভিজেই বাসায় যাইতে হয়, মনে হচ্ছে গা ভিজেই যাবে। এই যে এটা হচ্ছে মুক্তমঞ্চ, এই যে মুক্তমঞ্চ দূর থেকে দেখাচ্ছিলাম, এটাই হচ্ছে সেই মুক্তমঞ্চ। এই যে এখানে একটা ওজন মাপা মেশিন, এই যে এগুলো বিল্ডিং গুলো তৈরি করতেছিল, আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম। এই যে এটাই হচ্ছে সেই বিল্ডিং।
এই যে মানুষজন দাঁড়ায় আছে বৃষ্টির জন্য। এই যে এপারে একটা ফাঁকা জায়গা আছে, অনেক সময় ছেলেপেলেরা এইদিকে খেলাধুলা করে। এই যে সামনের দিকে ছোট্ট একটা ব্রিজ। ও বৃষ্টি মনে হয় থামলো, কিন্তু বৃষ্টি যদি আসে এবার তাহলে একবারে সেই জোরে বৃষ্টি চলে আসবে। এইবার আসলে আর থামাথামির কোনো কথা নাই। এই যে আমরা পুলিশ প্লাজার কাছাকাছি চলে আসছি। এই যে সামনের দিকে একটা পুলিশ প্লাজা, এই যে সামনের দিকে পুলিশ প্লাজা। সেনাবাহিনীর গাড়ি যাচ্ছে। এনারা কদিন থেকে একদম সব রাস্তাতে টহলের উপর টহল দিচ্ছে। এই যে এটাই হচ্ছে পুলিশ প্লাজা। এই যে এটা একটা ব্রিজ। এদিকেও লোকজন বসে আছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে এটা একটা জেটি, এটা হচ্ছে পুলিশ প্লাজা, পুলিশ প্লাজা জেটি। এই যে এখানে একটা বাসের টিকিট কাউন্টার আছে। এখানে হাতিঝিল চক্রাকারের বাস পাওয়া যায়। যদি আপনাদের কখনো প্রয়োজন পড়ে এখান থেকে আপনারা বাসের টিকিট নিয়ে বাসে চড়তে পারেন। এই যে লেখা আছে হাতিঝিল চক্রাকার বাস সার্ভিস। এই যে এটাই হচ্ছে সেই পুলিশ প্লাজা ভবন। এটা উপরে একটা শপিং মল আছে, পুরোটা একটা শপিং মল। এই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, অনেক বড় রেস্টুরেন্ট। এটা আমার কাছে মনে হয় হাতিঝিলের সব থেকে বড় রেস্টুরেন্ট এইটাই। এটা হচ্ছে চায়না গ্রিল রেস্টুরেন্ট। গতকাল আমরা যে পার্কে গেছিলাম, ওই পার্কে যাওয়া যাবে এই দিক দিয়ে। আজকে ওই পার্কের সাইড দিয়েই যাব। ওই পার্কের উপর দিয়ে যাব আজকে। এই যে আর কিছু দূর পরই পার্ক। সামনের দিকে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হলেই আমরা পার্কটা পেয়ে যাবো। হাতিঝিল অনেকদিন পর এত দূর রাস্তা হাঁটা হলো। এই যে মানুষ শুয়ে আছে দেখেন।
এই যে এরকম অনবরত সিএনজি রিক্সা এইসব চলতেই থাকে। তবে এই রোডটাতে সিএনজি মাইক্রো এইসবই বেশি, রিক্সা খুব একটা বেশি না, রিক্সা কমই থাকে, কিন্তু সিএনজি আর মাইক্রোটা খুব বেশি। এটা এখানে একটা ব্রিজ আছে, তার ওই পারে আর একটা ব্রিজ। এই যে এটাই হচ্ছে এই ব্রিজটা। এই যে এটাই হচ্ছে সেই দ্বীপের মতো জায়গাটা, আর এই যে এটা হচ্ছে ঝর্ণা। এই যে সামনের দিকে পার্ক, এটাই পার্ক। এই যে এখানে ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, প্লাটিনাম রেস্টুরেন্ট। ছবি তুলতেছে। এই যে এটাই হচ্ছে সে হাতিঝিলের পার্ক। এই পার্কের ভিতরেও একটা ভিডিও করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে এটা হচ্ছে ওই পার্ক। ওই যে আমরা ওই ব্রিজে গেছিলাম গাইজ, ওই যে দেখা যাচ্ছে ওই ব্রিজ। এটা হচ্ছে পার্ক। পার্কে আজকে যাব না, পার্কের সাইড দিয়েই হেঁটে হেঁটে চলে যাই। এটা হচ্ছে পোড়া রেস্টুরেন্টটা। এই রাস্তাটা তো সম্পূর্ণ প্রবেশ নিষেধ, এটা দিয়ে ভিতরে ওই জায়গাটাতে যাওয়া যায়, কিন্তু এদিকে প্রবেশ একদম টোটালি নিষেধ, এদিকে যাওয়া যাবে না। এই তো আমরা আমাদের এলাকার দিকে চলে আসছি, আর অল্প কিছু রাস্তা, তাহলে পৌঁছে যাবো। এই যে নিচ দিকে বসে আছে ছেলে পেলে।